আমি মানতে পারি না। আগের ওই পরিবেশ, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছি, ওই সময় এই তালিম কেউ আমাকে দেয় নাই। হঠাৎ করে আপনার ঘরে আমি এসেছি, আপনার ঘরে আমি এমন এসেছি স্ত্রী হিসাবে, একদিনে আমার অভ্যাস ফিরে আসবে না বলে সেজন্য আমি মানতে পারি না। আমি মানবো, এই ইচ্ছা, এই স্বীকারোক্তি, এই ওয়াদা আমাদেরকে রাখতে হবে, কিন্তু পর্দা মানি না, পর্দার বিধান মানি না। যদি এই কথা কেউ বলে তাহলে তার ঈমান থাকবে না। এটা হলো একজন স্বামী তার প্রাণ প্রিয় স্ত্রীকে, তাকে আল্লাহর ফরজ বিধান নামাজের ক্ষেত্রে আল্লাহর ফরজ, ওয়াজিব এবং সুন্নতের যে ইহতিমাম করার প্রয়োজন, বলে এই সকল বিষয়ের উপরে একজন স্বামী তাকে জোর তাকিদ দিবে। নামাজ না পড়ার কারণে তাকে উপদেশ দিবে, যদি প্রয়োজন হয় তাহলে তাকে নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়ার অপরাধে তাকে শাস্তি দিবে, তাকে প্রহার করবে। যদি এতেও সে না মানে তাহলে যদি প্রয়োজন হয় তাহলে তাকে এক পর্যায়ে ইসলামের শরীয়ত না মানার কারণে তার সাথে বিচ্ছেদ ঘটানো, এটাও আপনাকে শরীয়ত অনুমতি দিয়েছে। শরীয়ত বলেছে যদি তোমার স্ত্রী তোমার কথা না মানে, শরীয়ত সম্মতভাবে জীবন যাপন না করে, হালাল হারামের কোনো পার্থক্য না করে, পর্দার মতো ফরজ বিধানকে যদি অস্বীকার করে, আমাদেরকে মনে রাখতে হবে একটা পুরুষের দায়মি ফরজ হলো তিনটি। একটি হলো সর্ব অবস্থায়, একজন স্বামী, একজন পুরুষ সর্ব অবস্থায় ঈমানি হালাতে থাকা, তার উপর ফরজ আইন। আমরা মুসলমান, আমরা মুসলিম, মুসলমান সব সময় ঈমানি হালাতে থাকবে, ঈমানের উপরে থাকবে। দ্বিতীয় নম্বর ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষের সতর। এই নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ সদা সর্বদা অলওয়েজ সব সময় ঢেকে রাখবে, এটাই ফরজ। নাভির উপর থেকে আপনি খোলা রাখার সমস্যা নাই, হাঁটুর নিচ থেকে আপনি খোলা আছে সমস্যা নাই, কিন্তু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা একজন পুরুষের জন্য দায়ী ফরজ। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে অনেক পুরুষ দেখা যায় বলে হাফ প্যান্ট গুলো পরে হাঁটুর উপরে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা হাঁটুর নিচে কাপড় পরিধান করো, কিন্তু হাঁটুর উপরে কাপড় পরিধান করে এরপরে তারা সমাজের মধ্যে লোকালয়ে তারা চলাচল করতেছে। বলে সতর খোলা রাখলে যে দেখবে সেও হারাম কাজ করতেছে, আর যে দেখাবে সেও এটা এই কাজের মধ্যে, এই গুনাহের মধ্যে সমানভাবে লিপ্ত হবে। তৃতীয় নম্বর হলো নিজের অধীনস্থ যে সকল মহিলা, যে সকল নারীরা রয়েছে, বলে অধীনস্থ লোকদেরকে পর্দার বিধান অনুযায়ী তাদেরকে রাখতে হবে। পর্দার বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, বলে পর্দার বিধান এটাও একটা আল্লাহর ফরজ বিধান। এই ফরজ বিধানকে অস্বীকার করলে কারো ঈমান থাকবে না। হ্যাঁ, আমি মানতে পারি না। আগের ওই পরিবেশ, স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছি, ওই সময় এই তালিম কেউ আমাকে দেয় নাই। হঠাৎ করে আপনার ঘরে আমি এসেছি, আপনার ঘরে আমি এমন এসেছি স্ত্রী হিসাবে, একদিনে আমার অভ্যাস ফিরে আসবে না বলে সেজন্য আমি মানতে পারি না। আমি মানবো, এই ইচ্ছা, এই স্বীকারোক্তি, এই ওয়াদা আমাদেরকে রাখতে হবে, কিন্তু পর্দা মানি না, পর্দার বিধান মানি না। যদি এই কথা কেউ বলে তাহলে তার ঈমান থাকবে না। আর যে দায়ুস হবে, আল্লাহ রাসূলের ঘোষণা হলো, ওয়াদা হলো, এই দায়ুস পুরুষ কখনো সে জান্নাতে প্রবেশ করবে না। আরেকজন স্ত্রী যখন জাহান্নামে যাবে, একজন নারী যখন জাহান্নামে যাবে, তিনজন পুরুষকে জাহান্নামে নিবে। বলবে কোথায় সে আমার বাবা, যেই বাবার ঔরসে জন্মগ্রহণ করেছি। বলে 1 থেকে 20 বছর বয়স পর্যন্ত আমার ভরণ পোষণ, আমার বস্ত্র, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছু ব্যবস্থা করেছে, কিন্তু সময় মতো নামাজ পড়ি নাই, নামাজের তালিম আমাকে দেয় নাই, রোজা রাখি নাই, আমাকে তালিম দেয় নাই, ইসলামের বিধিবিধান আমি মানি নাই, আমাকে কখনো সতর্ক করে নাই। কোথায় সেই বাবা? ওই বাবাকে আজকে দাও। হাদিসের মধ্যে এমন আসে, ভাষ্য হলো এমন যে আপনি হাজি সাহেব জান্নাতের গোড়ায় আপনি চলে গেছেন। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, কোথায় অমুকের স্বামী অমুক, অমুকের পিতা অমুক, আজকে আসো, তোমার সন্তান আজকে জাহান্নামের কাঠগড়ায় আসামি। তখন ওই মেয়ে বলবে আমার বাবাকে আমার সামনে শুইয়ে দাও, তার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাই। কেন? যথাযথ সময় আমাকে নামাজের কথা, পর্দার কথা, ইসলামের কথা, বলে হালাল হারামের কথা কেন আমার কর্ণকুহরে পৌঁছায় না, কেন আমাকে তাকে চলে। দ্বিতীয় নাম্বার, আপনার স্ত্রী, একজন বাবা যখন উপযুক্ত পাত্র
পুত্রের কাছে একটা কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দেয়, তখন ওই স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হয় তাকে ইসলামের উপরে জীবন যাপন করানো। দ্বিতীয় নম্বর ধরা খাবে স্বামী। তৃতীয় নম্বর স্বামী মারা যাওয়ার পরে এরপরে ঘরের সন্তান। সন্তান ওই সময় ঘরে সব কিছু দেখাশোনা সব কিছু করে ওই সন্তানকে বলা হবে তোমার মা এভাবে ইসলাম জীবন যাপন করে নাই, আজকে তোমার মা জাহান্নামে যাচ্ছে, আজকে তোমাকে আহ্বান করতেছে, বলে আজকে তুমি আসো। তখন আপনি সন্তান হিসেবে আপনি ধরা খাবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আজকের মূল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষ হলো নারীর কর্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব প্রাধান্য আল্লাহ দিয়েছেন। আর এই প্রাধান্য আমি আর আপনি দেই নাই। আল্লাহ বলেছেন ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, বলে এই অধিকার, এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা আমি আল্লাহ নিজে পুরুষদেরকে দান করেছি। সুতরাং নারী এবং পুরুষের যে অধিকার, আজকে আমাদের যে 10টা বিষয় আলোচনা হলো, প্রত্যেকটা স্ত্রীর উপর প্রত্যেকটা স্বামী 10টি অধিকার, 10টি হক তারা এটা দাবিদার। এক নম্বর হলো স্ত্রীর প্রথম অধিকার হলো সে তার স্বামীকে সম্মান করবে। দ্বিতীয় নম্বর হলো স্বামীর উপস্থিতিতে ওই মহিলা নফল রোজা রাখবে না। 3 নম্বর হলো স্বামীর অনুপস্থিতিতে কোনো পর পুরুষকে ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দেবে না। 4 নম্বর হলো স্বামী যখন তাকে বিছানায় মনের চাহিদা পূরণের জন্য যখন তাকে ডাকে, আহ্বান করে, সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দেওয়া। 5 নম্বর হলো স্বামীর সাথে সুন্দর আচরণ করা। 6 নম্বর হলো স্বামীকে শাসন করার অধিকার, দায়িত্ব এবং কর্তব্য ইসলাম দিয়েছে। 7 নম্বর হলো মানে স্বামীর ঘরে থেকে স্ত্রী সাজসজ্জা এগুলো করবে, স্ত্রীর বাহিরে কোনো সাজসজ্জা পরপুরুষকে দেখানোর জন্য করবে না। 8 নম্বর হলো নারী নিজেকে পর্দার মধ্যে আবৃত রাখবে। এরপরে 9 নম্বর হলো